হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাধ্যমিক ম্যাথ ক্লাস 10। আমরা ট্রিগোনোমেট্রি পার্টটা শুরু করেছি। এর আগের ভিডিওতে আমরা কোণ পরিমাপের ধারণা নিয়ে কিছু ডিসকাশন করেছি। আশা করি তোমরা সেই ভিডিওটা দেখেছো এবং তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা শুরু করব কোষে দেখি 20 প্রথম থেকে অঙ্কগুলো। তাহলে আমরা আগে যে আলোচনা করেছি সেখান থেকে আমরা এতক্ষণে শিখে গেছি যে 1 ডিগ্রি মানে কত মিনিট, 1 মিনিট মানে কত সেকেন্ড, এবং রেডিয়ানের সঙ্গে ডিগ্রি কী সম্পর্ক বা ডিগ্রির সঙ্গে রেডিয়ানের কী সম্পর্ক সেগুলো আমরা এর আগের ভিডিওতে দেখেছি। এখন আমরা অঙ্কগুলো করব। প্রথমেরটা বলেছে, দেখো এই নিম্নলিখিতগুলোকে ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করি, অর্থাৎ 832 মিনিট। এই চিহ্নটাকে মিনিট বলে, সেটা তোমরা তখন শিখে গেছো। এই চিহ্নটাকে সেকেন্ড বলে, সেটাকে তোমরা এতক্ষণ শিখে গেছো। এটাকে ডিগ্রি বলে, তোমরা আগেই জানো। তাহলে 832 মিনিটকে আমি আগে ডিগ্রি, 832 মিনিটকে ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করতে হবে। তাহলে মিনিটকে আমি ডিগ্রিতে করবো কী করে? 60 দিয়ে ভাগ করলে আমি ডিগ্রিতে হয়ে যাবে। তখন 60 মিনিট মানে হচ্ছে 1 ডিগ্রি। ঠিক আছে, তাহলে চলো করা যাক। দেখো, এই 832 মিনিটকে আমাকে ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে করতে বলছে। তাহলে আমি কী করবো? আমি আগে 832কে 60 দিয়ে ভাগ করে দিই। তাহলে 60 দিয়ে ভাগ করলে দেখো 60কে 60 কত হলো 32। তাহলে 1 ডিগ্রি 32 মিনিট, অর্থাৎ 800, সরি 60কে 60, এটা 232 হলো। সরি সরি সরি, এটা 232 হলো। তাহলে 3 দিয়ে করো, 3 দিয়ে করলে 180। তাহলে এটা কত হলো? 2, 5, 52 মিনিট, অর্থাৎ 13 ডিগ্রি। 13 ডিগ্রি 52 মিনিট হচ্ছে আমার উত্তর। প্রথমে ভুল হয়েছিল আমার। তাহলে 832 মিনিট মানে হচ্ছে 13 ডিগ্রি 52 মিনিট। এরপরে 2-এরটা বলেছে যে 6312 মিনিট। তাহলে এটাকে আমরা 60 দিয়ে ভাগ করে দেবো। তাহলে সেটা ডিগ্রি হয়ে যাবে, দিয়ে সেখান থেকে কত, এটা তোমরা নিজেরা করতে পারবে। তাহলে 3-এরটা বলছে কি? 3-এরটা বলেছে, দেখো সেখানে করি। 3-এরটা বলেছে আমাকে যে 375 মিনিট। তাহলে এটাও পারবে, সরি 375 সেকেন্ড। তাহলে 375 সেকেন্ডকে আমি 60 দিয়ে ভাগ করলে কী পাবো? মিনিট। যেটা পেলাম সেটাকে আবার আমি 60 দিয়ে ভাগ করলে কী পেয়ে যাবো? ডিগ্রি পেয়ে যাবো, যদি ডিগ্রি হয় আর কি। ঠিক আছে, তাহলে এটা তোমরা নিজেরা করতে পারবে। 4-এরটা বলি। 4-এরটা বলছে যে 27.112 ডিগ্রি, তাই তো? তাহলে এটা সমান কত ডিগ্রি, কত মিনিট, কত সেকেন্ড? তাহলে দেখো 27 ডিগ্রি প্লাস 1/12 ডিগ্রি আমি লিখতে পারি। এটা 27.1/12কে ভেঙে লিখতে পারি তো। তাহলে এবার এই 27 ডিগ্রি তো হয়ে আছে, সেটা থাক। প্লাস এইটাকে আমি কি করব? মিনিটে করব। তাহলে 1/12 ইন্টু ডিগ্রিকে মিনিট করতে গিয়ে গেলে কি করতে হয়? 60 দিয়ে গুণ করতে হয়। তাহলে ইন্টু 60 মিনিট হয়ে গেল। তার মানে কি দাঁড়ালো? 27 ডিগ্রি প্লাস এটা কাটাকাটি করলে 5 মিনিট, অর্থাৎ এটা যোগ করা আছে মানে 27 ডিগ্রি 5 মিনিট। ঠিক আছে, তাহলে এটা উত্তর হয়ে গেল 27 ডিগ্রি 5 মিনিট। এটা গেল 4-এরটা। 5-এরটা বলেছে 72.04 ডিগ্রি। এটা এই রকমের অঙ্ক এর আগের ভিডিওতে আমি একটা দেখিয়েছি উদাহরণে। দেখো, এটা 72 ডিগ্রি আছে প্লাস 0.04 ডিগ্রি আমি বলতে পারি আলাদা আলাদা করলে। তাহলে 72 ডিগ্রি প্লাস 0.04 ইন্টু 60, এত কি হয়ে গেল? মিনিট। এটা 0.04। তাহলে 72 ডিগ্রি প্লাস এটা গুণ করো, তাহলে কত দাঁড়াচ্ছে? এটা শূন্য, একটা শূন্য লিখলাম, 4 × 24। চলো 24 হলো, কটা বার দশমিক আছে? দুটো বার দশমিক আছে। তাহলে দশমিক কোথায় যাবে? 240 হলো। 4 দিয়ে 60কে গুণ করে এইখানে দশমিক আছে, তাহলে এইখানে হবে। তার মানে এত কি হলো? এত মিনিট হলো। তার মানে আমি বলতে পারি 72 ডিগ্রি 2 মিনিট। এবার 40 এর পয়েন্ট 0.40, এটা প্লাস করে দাও, 0.40 এত মিনিট, আগেরটার মতোই। ঠিক আছে, এবার এটাকে আমি আবার 60 দিয়ে গুণ করলে সেকেন্ড পেয়ে যাবো। তাহলে 72 ডিগ্রি 2 মিনিট। এটাকে কি করব? প্লাস করলাম 0.40 ইন্টু 60 সেকেন্ড। ঠিক আছে, তার মানে কি দাঁড়ালো আমার? তার মানে দাঁড়ালো, দেখো 72 ডিগ্রি প্লাস 2, এখানে প্লাস করতে করতে যাও, 2 মিনিট প্লাস এটা গুণ করো, আবার এটা গুণ করলে কত আসছে? আগের মতোই, তাহলে 24 আসবে। তাহলে 24 সেকেন্ড, বা এটা আমি লিখতে 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড। সেকেন্ড, ঠিক আছে, এইভাবে আমাকে করতে হবে। বা এটাকে আমি ভগ্নাংশ করে নিয়ে করতে পারতাম, 4/100। তাহলে 4/100 ইন্টু 60 করলে আমি পেয়ে যেতাম মিনিট। ঠিক আছে, সেইভাবে করলেও করতে পারতাম। ঠিক আছে, ব্যাপার সেই একই। এগুলো গেলো 2-এরটা। এবার 2-এর বলছে যে নিম্নলিখিতগুলি বৃত্তীয় মান আছে। 60 ডিগ্রি মানে কত বৃত্তীয়, কত রেডিয়ানে হবে সেটা। তাহলে আমি প্রথমেরটা করছি। প্রথমেরটা বলেছে 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি মানে হচ্ছে কত রেডিয়ান? তাহলে আমি জানি কি 180 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান। এটা আমার সম্পর্ক দুটোর মধ্যে। তাহলে 1 ডিগ্রি মানে কত হবে? 1 ডিগ্রি মানে পাই বাই 180 রেডিয়ান। তাহলে 60 ডিগ্রি বলেছে, তাহলে 60 ডিগ্রি মানে কত হবে?
পাই বাই 180 ইন্টু 60 রেডিয়ান, মানে হচ্ছে দেখো কাটাকাটি করলে পাই বাই 3 রেডিয়ান, কাটাকাটি 60 দিয়ে কাটলে পাই বাই 3 হয়ে যায়, তাই তো? ঠিক একই রকমভাবে 135 ডিগ্রিটা তোমরা করতে পারবে। আমি দেখো 3-এরটা করছি, -150 ডিগ্রি। এই মাইনাস দেখে ঘাবড়াবার কিছু নাই, ত্রিকোণমিতিক কোণের মানে মাইনাস হয়, আমি যেটা আগের ভিডিওতে আলোচনা করেছি। তাহলে একই রকম এটাও তাই। তাহলে 1 ডিগ্রি মানে হচ্ছে দেখো বেরোলো পাই বাই 180, তাহলে 150, তাহলে পাই বাই 100 ইন্টু 150, তাহলে 150 মানে পাই বাই 180 ইন্টু -150, এত কি রেডিয়ান। এবার কাটাকাটি করো, যদি 5 একটা 0 0 কেটে দিল, 3 দিয়ে কাটবে, 3 6 18, 3 দিয়ে 5, তাহলে -5 পাই বাই 6 রেডিয়ান। এটা হয়ে গেল আমার উত্তর, বোঝা গেল? আচ্ছা, এইবার আমি ওই 7-এরটা দেখি, বাকিগুলো তোমরা নিজেরাই পারবে। 7-এরটা যদি করে দিই তাহলে আগেরগুলো করতে পারবে। 7-এরটা বলেছে 52 ডিগ্রি, আচ্ছা 52 মিনিট আর 30 সেকেন্ড, এইটা সমান কত রেডিয়ান। আমি জানি সম্পর্ক কি 1 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 180 রেডিয়ান। তাহলে এইগুলো মিনিটে আছে, তাহলে মিনিটেগুলো আমি জানি না, তাহলে মিনিটগুলোকে আমাকে ডিগ্রিতে করে নিতে হবে। তাহলে আমি আগে এটাকে ডিগ্রিতে করে নিই, কি করে করা যায়? তাহলে 52 মিনিটকে আমি ডিগ্রিতে করতে পারি, তাহলে 52 বাই 60। আচ্ছা, 30 সেকেন্ডকে আমি আগে কি করব? 30 সেকেন্ড মানে হাফ মিনিট, তাই তো? তাহলে আমি আগে আলাদা আলাদা করে 30 সেকেন্ড মানে হচ্ছে হাফ মিনিট, তাহলে হাফ মিনিট হলো, এবার হাফ মিনিট মানে কত ডিগ্রি সেটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো আমি ডিগ্রির সঙ্গে কি সম্পর্ক মিনিটের, 1 ডিগ্রি মানে হচ্ছে 60 মিনিট, বা আমি বলতে পারি এটা 60 মিনিট, তাহলে 1 ডিগ্রি মানে হচ্ছে 60 মিনিট, তাহলে 1 মিনিট মানে কত, এটা উল্টে লিখলাম, তাহলে 1/60 ডিগ্রি, তাহলে এটাকে 1/60 দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে 1/2 ইন্টু 1/60 এত ডিগ্রি হয়ে গেল, মানে 1/120 ডিগ্রি হলো। আবার 52 মিনিট মানে কত, 52 মিনিট মানে কত ডিগ্রি, তাহলে 52 বাই এটা হবে 60 ডিগ্রি, তাই তো? তাহলে সবগুলো যোগ করে দাও, তাহলে যোগ করলে কি দাঁড়াচ্ছে 52 ডিগ্রি প্লাস 52 বাই 60 ডিগ্রি প্লাস 1/120 ডিগ্রি। এবার এটা কাটাকাটি করে ছোট করে নাও, দিয়ে এবার তুমি এটাকে ডিগ্রিতে হয়ে গেল, সে ডিগ্রি থেকে এবার এইটা পাই 1 ডিগ্রি সমান পাই বাই 180, এটা করলে তুমি পেয়ে যাবো ষষ্ঠিক মান, বৃত্তীয় মান। তাহলে এবার 8-এরটা একই রকম। 8-এরটা বলেছি কি না 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড, এটা তাই। 24 সেকেন্ডকে আগে আমি কি করব, আগে আমি ডিগ্রিতে করব, তাহলে 24 সেকেন্ড মানে 24/60, এটা কি হলো, এটা মিনিট হলো, তাহলে এটা সমান 24/60 ইন্টু 1/60, এটা কি হয়ে গেল, এটা ডিগ্রি হয়ে গেল, তাই তো? এটা ডিগ্রি হয়ে গেল। তাহলে আবার 16 মিনিট মানে হচ্ছে 16/60, এটা ডিগ্রি, আর 40 ডিগ্রি আছে, তাহলে এবার এইটা প্লাস এইটা প্লাস এইটা করতে হবে, তাহলে 40 ডিগ্রি প্লাস 16/60 ডিগ্রি প্লাস এটা 24 কাটাকাটি না করলে 3600 ডিগ্রি, ঠিক আছে? এটা এত ডিগ্রি হলো। এবার এই 3টে ডিগ্রি যোগ করব, এই 3টে ডিগ্রি যোগ করার পরে সেটাকে পাই বাই 180 দিয়ে গুণ করে দেবো। এই যে পাই বাই 1 ডিগ্রি মানে পাই বাই 100, তাহলে এত ডিগ্রি মানে পাই বাই 180 ইন্টু এত ডিগ্রি, তাহলে হয়ে যাবে, বোঝা গেল? তাহলে নিজেরাই করতে পারবে নিশ্চয়ই। 3-এরটা দেখো বলছে, 3-এরটা বলেছে যে এবিসি ত্রিভুজের এসি সমান বিসি এবং বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম, যদি কোণ এসিডি সমান 144 ডিগ্রি হয় তবে ত্রিভুজ এবিসি এর প্রতিটি কোণের বৃত্তীয় মান নির্ণয় করি। বৃত্তীয় মানটা জিজ্ঞেস করেছে, এখানে বলে দিয়েছে ষষ্ঠিক মান, ডিগ্রিতে ষষ্ঠিক মানে বৃত্তীয়তে রেডিয়ান হয়। তাহলে ত্রিভুজ এবিসি এর এসি সমান বিসি, আগে ছবিটা আঁকি আমি, তাহলে ত্রিভুজ এ, একটু নিচে করে আঁকতে হতো, যাই হোক, এ বি সমান এসি, তাহলে এইটার নাম দিলাম আমি এসি সমান বিসি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এসি, এটা বিসি, তার মানে এটা সি দিলাম এখানে, এটা এ, এটা বি, তাহলে এসি সমান বিসি, এটা আর এটা সমান বলে দিচ্ছে। আচ্ছা, আর কি বলেছে, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো, তাহলে এই অবধি ধরো আমি বর্ধিত করলাম, এটা ডি, এই জন্য আমি বলেছিলাম একটু আলাদা জায়গায় আঁকলে ভালো হতো, তাহলে ডি পর্যন্ত বর্ধিত করলাম। এবার বলছে যদি কোণ এ সি ডি মানে এই কোণটা বলে দিচ্ছে কত, 144 ডিগ্রি, তবে কোন ত্রিভুজ এবিসি এর প্রতিটি কোণের বৃত্তীয় মান কত? আচ্ছা, আগে আমি ষষ্ঠিক মান পেয়ে যাই, তাহলে সেখান থেকে বৃত্তীয় মান পেয়ে যাবো। দেখো এখানে কি কি বলে দিচ্ছে, এই কোণটা বলে দিচ্ছে, এই কোণটা বলে দিচ্ছে মানে কি, আমি এই কোণটা পেয়ে যাবো, তাই তো? এই কোণটা কত হবে, কোণ এসিবি, কোণ এসিবি হবে 180 ডিগ্রি মাইনাস 144 ডিগ্রি। নিশ্চয়ই এটা কেন হলো জানি, তার কারণ এর আগে আমরা বহুবার এই অঙ্ক করেছি। কারণ হচ্ছে যে এই দুটো কোণের সমষ্টি যদি এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে এটা কত হবে, 44 থেকে বাদ দেওয়া, চলে 40 36 ডিগ্রি,
তাই তো? তাহলে এটা পেলাম আমি 36 ডিগ্রি। এইবার এসি সমান বিসি, তার মানে আমি বলতে পারি যে এই কোণটা এবং এই কোণটা সমান হবে। যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের এই দুটো বাহু কোণ সমান হয়, মানে যে দুটো উপরে আছে। তাহলে আমি বলতে পারি যে কোণ CAB ইকুয়ালস টু কোণ ABC। তাহলে তিনটে কোণের যোগফল কত? 180 ডিগ্রি। তাহলে এটা ধরলাম আমি x ডিগ্রি, তাহলে এটা x ডিগ্রি। তার মানে কি দাঁড়াচ্ছে যে 2x ডিগ্রি প্লাস 36 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি। আর দেখো 2 এখানে করি, আর 2x ডিগ্রি ইকুয়ালস টু কত? 180 মাইনাস 36, তাহলে 180 মাইনাস 36 করলে 144 পাবো, তাহলে 144 ডিগ্রি। আর x ডিগ্রি মানে হচ্ছে 72 ডিগ্রি। তার মানে এটা পেলাম কত? 72 ডিগ্রি। এটা তার মানে 72 ডিগ্রি। তাহলে তিনটে কোণ পেয়ে গেলাম, 72, 72, 36। দেখো তিনটে যখন যোগ করে 180 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে এবার প্রত্যেকটার আমাকে কি করতে হয়? বৃত্তীয় মান বের করতে হয়। তাহলে বৃত্তীয় মান মানে কি? বৃত্তীয় মান মানে হচ্ছে এদের ওই পাই বাই 180 দ্বিগুণ করতে হবে। তাহলে 1 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 180 রেডিয়ান, এতক্ষণ আমাদের মুখস্থ হয়ে গেছে। তাহলে 72 ডিগ্রি মানে কত? তাহলে কোন এর মান হচ্ছে 72 ডিগ্রি। তাহলে 72 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 180 ইন্টু 72, গুণ করো 18 দিয়ে কোনো আচ্ছা 9 দিয়ে করি, 8 নং 72, 9 দিয়ে করলে 20, তাহলে 4 দিয়ে করলে 2, 4 দিয়ে করলে 5, তাই তো? কত দিয়ে করলাম? 8, 9 দিয়ে করলাম, ঠিক আছে। তাহলে 2 পাই বাই 5 রেডিয়ান। তাহলে এই কোণটা কোণ এ বেরোলো সমান সমান কোণ বিও বেরোলো 2 পাই বাই 5 রেডিয়ান। আর এটা কত? 36 ডিগ্রি, তার মানে এর অর্ধেক। তাহলে এটা কত হয়ে যাবে? 2 পাই বাই 10 রেডিয়ান। বা আমি যদি কোণ সি এর মান ওই 36 ডিগ্রি ইন্টু পাই বাই 180 এত, তাহলে এটা 6 দিয়ে কাটি, 6 36, 6 দিয়ে কাটলে 30, তাহলে সরি এটা পাই বাই 5 হবে, 5, অর্ধেক যেহেতু। তাহলে পাই বাই 5 রেডিয়ান। 2 পাই বাই 10 মানে হচ্ছে পাই বাই 5, তাহলে এটা হয়ে গেল পাই বাই 5, এটা 2 পাই বাই 5, এটা 2 পাই বাই 5 হয়ে গেল তিনেরটা। চারটা বলছে এটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটি অন্তর 2 পাই বাই 5 বলে ষষ্ঠিক পদ্ধতিতে কোণদ্বয়ের মান লিখি। আচ্ছা, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটি অন্তর মানে ধরে নিলাম একটা x আর একটা y। দেখো আমি করতে পারবো। দেখো একটা সমকোণী ত্রিভুজ, ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি, তাহলে এটা x ডিগ্রি, এটা y ডিগ্রি, আমি ডিগ্রি দিয়ে করছি। তাহলে বলে দিচ্ছে এদের অন্তর, অর্থাৎ ধরলাম আমি x ডিগ্রি বড়, তাহলে x ডিগ্রি মাইনাস y ডিগ্রি মানে হচ্ছে 2 পাই বাই 5, মানে এটা কত ডিগ্রি হবে? 2 ইন্টু 180 বাই 5, মানে কাটাকাটি করলে 5 দিয়ে কাটলে দেখো 3 5 15, 36, মানে 72 ডিগ্রি, তাই তো? তাহলে অতএব x মাইনাস y মানে হচ্ছে 72 ডিগ্রি। এইবার এদের আরেকটা আমি জানি সম্পর্ক কি না, x প্লাস ওয়াই মানে 90 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি, তাহলে এই দুটো যোগফল কত হবে? 90 ডিগ্রি হবে। তাহলে তিনটে কোণে 180 ডিগ্রি হয়, তাহলে এই দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হবেই। তাহলে x প্লাস ওয়াই মানে হচ্ছে 90 ডিগ্রি, আর x মাইনাস ওয়াই মানে হচ্ছে 72 ডিগ্রি। তাহলে এবার এটা বিয়োগ করে দাও, বিয়োগ করলে 2x ডিগ্রি মানে কত বার হচ্ছে 2, তাহলে x ডিগ্রি মানে হচ্ছে 81 ডিগ্রি। তাহলে এটা পেয়ে গেলাম 81 ডিগ্রি। তাহলে এটা কত হবে? দেখো এটা 9 ডিগ্রি হবে, তাই তো? অতএব তাহলে আমি লিখতে পারি y ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস 81 ডিগ্রি মানে হচ্ছে 9 ডিগ্রি। এবার আমাকে কি বলেছে? এদের ষষ্ঠিক পদ্ধতিতে, তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে মান বেরিয়ে গেল 81 ডিগ্রি আর 9 ডিগ্রি। যদি বৃত্তীয় পদ্ধতিতে বের করতে বলতো তাহলে একে পাই বাই 180 দ্বিগুণ করে দিলেই হয়ে যেত। এটা গেল চারেরটা। এবার পাঁচেরটা কি বলছে? পাঁচেরটা বলছে দেখো যে একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি এবং দ্বিতীয়টি পরিমাপ পাই বাই 12, তৃতীয় কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করে লিখি। তাহলে এটাকে আমাকে যে কোনো একটাতে করে নিতে হবে, হয় এটাকে আমি বৃত্তীয় করে নেবো বা এটাকে ষষ্ঠিক করে নেবো। আমি এটাকে ষষ্ঠিক করে নেওয়ার সুবিধা বেশি। তাহলে পাঁচেরটা বলেছে ধরো একটি কোণ বলে দিচ্ছে, ধরো x ডিগ্রি মানে 65 ডিগ্রি, ঠিক আছে। আর ওয়াই কোণটা বলে দিচ্ছে কত? পাই বাই 12, তাহলে এটাকে 180 দ্বিগুণ করে দাও, তাহলে 180 দ্বিগুণ করে আমি কি পেয়ে যাবো? ডিগ্রি পেয়ে যাবো। তাহলে এটা সরি পাই বাই 12 ছিল এটা। তাহলে এখানে পাই বাই 12 সমান আমি লিখতে পারি 180 ডিগ্রি বাই 12, এইভাবে লিখবো। তাহলে 12 দিয়ে কাটাকাটি করলে 12 কে 12, 15 ডিগ্রি, তাই তো? পাই বাই 12 মানে হচ্ছে 15 ডিগ্রি। তাহলে এবার বাকি তৃতীয় নম্বর কোনটা কত? দিলাম জেড ডিগ্রি, তাহলে জেড, তাহলে জেডটার মান কত? জেড এর মান হচ্ছে দেখো 180 ডিগ্রি মাইনাস এই দুটো কোণের যোগফল, তাহলে 65 প্লাস 15, তাহলে এটা যোগ করলে কত হয়? 80, তাহলে 100 ডিগ্রি। তাহলে তৃতীয় কোণটির ষষ্ঠিক মান বেরোলো কত? 100 ডিগ্রি, তাই তো? 65 আর 15 যোগ করলে 70, 80 ডিগ্রি, তাহলে 100 ডিগ্রি। এবার এটা বৃত্তীয় মান, তাহলে জেড সমান সমান আমি লিখবো 180 ডিগ্রি ইন্টু পাই বাই 180 রেডিয়ান, তাহলে 0 0 কেটে 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 9, মানে 5 পাই বাই 9 রেডিয়ান হয়ে গেল আমার উত্তর।
বোঝা গেল? 6টা বলেছে যে দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি, তাদের অন্তর π/12 হলে কোণ দুটি ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করে লিখি। অর্থাৎ 135 ডিগ্রি এবং তাদের অন্তর বলে দিচ্ছে, মানে ওই আগে যে অঙ্কটা করলাম আমি, এই যে সমকোণী ত্রিভুজের মধ্যে চারেরটা একই, তাহলে এটা অন্তর বলে দিয়েছিল। আমি যোগফলটা জানতাম, এখানে দুটোই বলে দিচ্ছে, তাহলে একই রকমভাবে চারটার মতোই করে তোমরা করতে পারবে। ঠিক আছে, যে প্রথমে এটাকে আমি ষষ্ঠিক পদ্ধতি করে নেবো, দিয়ে x প্লাস ওয়াই মানে এত আর x মাইনাস ওয়াই মানে এত, তাহলে এটা যোগ বিয়োগ করে আমার x এর মান বেরোবে, y এর মান বেরোবে, তাহলে ষষ্ঠিক এবং বৃত্তীয় মান বের করতে পারবো। তাহলে 7এরটা কি বলছে, একটি ত্রিভুজের কোণ তিনটি অনুপাত এত, ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান হিসাব করে লিখি। বৃহত্তম মান ধরুন একটা x2x, একটা 3x, একটা 4x, তাহলে চলো করা যাক। 7এরটা বলছে, তাহলে অনুপাত ধরলাম 2x ডিগ্রি, 3x ডিগ্রি, 4x ডিগ্রি, তাহলে তিনটে কোণ যোগফল কত? যোগফল হচ্ছে দেখো 2x ডিগ্রি প্লাস 3x ডিগ্রি প্লাস 4x ডিগ্রি, এটা সমান 180 ডিগ্রি। কেন না, তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি হয়, সমান সমান, তাহলে 4 3 7 3 9, তাহলে 9x ডিগ্রি মানে হচ্ছে 180 ডিগ্রি, আর x ডিগ্রি মানে হচ্ছে 20 ডিগ্রি। তাহলে বৃহত্তম কোণ কোনটা? 4x ডিগ্রি। তাহলে বৃহত্তম কোণ মানে হচ্ছে বৃহত্তম কোণ সমান 4 × 20 ডিগ্রি মানে হচ্ছে 80 ডিগ্রি। এবার এটা কি বলেছে, এটার বৃত্তীয় কোণ, তাহলে বৃত্তীয় কোণ কত হবে? তাহলে 80 × π/180, তাই তো, 0 0 কেটে দিলাম, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 9, তার মানে 4π/9 রেডিয়ান, 4π/9 রেডিয়ান, এটা গেল। আচ্ছা, তারপরে বলছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে 28 সেন্টিমিটার, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার, ওই বৃত্তের 5.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান হিসাব করে লিখি। ঠিক আছে, অর্থাৎ আমি ওই বৃত্তীয় রেডিয়ানের যে বলেছিলাম সম্পর্ক, সেইখান থেকে আমি এটা করতে পারবো। ধরো এই একটা বৃত্ত আছে, ঠিক আছে, এই বৃত্তের কি বলে দিচ্ছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার, আর সমান বলে দিচ্ছে 28, এবং চাপ বলে দিচ্ছে 5.5, মানে এটা 5.5 সেন্টিমিটার। ঠিক আছে, এই কোণটা হচ্ছে থিটা। ঠিক আছে, তাহলে আমি জানি যে থিটা ইকুয়ালস টু হচ্ছে s/r। তাহলে এসটা কি এই বৃত্তচাপ, আরটা কি ব্যাসার্ধ, তাহলে এখান থেকে থিটা মানে এস মানে হচ্ছে 5/5 বাই আর মানে হচ্ছে 28, তাই তো। তাহলে এইখান থেকে আমি কি করতে পারি না, এখান থেকে আমি বের করতে পারি, দেখো কত, এটা কিসে বেরোবে, এটা রেডিয়ানে বেরোবে কিন্তু। ঠিক আছে, তাহলে এটা আমার রেডিয়ানে বেরোচ্ছে, তাহলে এটা যে 55/280, এবার কাটাকাটি করো 11, এটা 5 দিয়ে কাটলে 5 5 25, 30 হলো, 5 30, মানে 11/56, এটা কি বেরোলো, এটা রেডিয়ান, এটা থিটা রেডিয়ান ধরলাম। এটাকে আমি কি বলেছে, বৃত্তীয় মান হয়ে গেল। তাহলে এই যে 11/56, কিন্তু এবার এই 11/56 এটা তো আমার কি বেরোলো, এটা অনুপাত বেরোলো, কোণ বেরোয়নি, বেরিয়েছে কি, বেরোয়নি। তাহলে এটাকে আমাকে কোণ বের করতে হবে, তাহলে কোণ বের করতে গেলে কি করব, এটাকে আমি কি করব, ওই দেখো 11/56 ইন্টু আমি যদি লিখি π/π, তাহলে লিখতে পারি, তাহলে একটা পাই মানে কি 22/7 বাই, আচ্ছা স্যার π/22/7 লিখতে পারি, তাহলে পাই কেটে গেল, তাহলে এত কি হলো, এত, সরি এটা রেডিয়ান হতো না, এটা থিটা। ঠিক আছে, এটা আমার বেরোলো। তাহলে এইখান থেকে আমি বলতে পারি 1156 ইন্টু 7/22, এটাকে উল্টে দিলাম ইন্টু পাই, বোঝা গেল এই জায়গাটা, π/π মানে কেটে গেল, তার মানে এটা আমার কি দাঁড়ালো, 7 8 56, 11 2 22, এইটা হয়ে গেল রেডিয়ান, তার মানে π/16 রেডিয়ান। ঠিক আছে, এটা বুঝতে হবে ভালো করে, যে থিটা মানে হচ্ছে s/r। ঠিক আছে, তাহলে এই কোণটা আর কি, এটা আমি রেডিয়ান করার সময় বলেছিলাম। তাহলে এস বলে দিচ্ছে, আর বলে দিচ্ছে, এখান থেকে 11/56 পেলাম। এবার এটাকে আমাকে রেডিয়ান আনতে হবে, তাহলে π/π দিয়ে গুণ করে দেবো, তাহলে π/π মানে এই π কেটে গেল, তাহলে 1 পরে থাকলো, তাহলে এটাই থাকলো, কিন্তু অ্যাকচুয়ালি লাভ হলো কি, আমার আমি রেডিয়ানে পেয়ে গেলাম, দিয়ে এবার এটাকে উল্টে দিলাম, দিয়ে কাটাকাটি করলে উত্তর বেরিয়ে গেল। ঠিক আছে, 9টা বলছে একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে তাদের অনুপাত হচ্ছে π/2, এবং দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান হচ্ছে 30 ডিগ্রি। প্রথম কোণটির ষষ্ঠিক মান ও বৃত্তীয় মান হিসাব করে লিখি। অর্থাৎ দুটো কোণ আছে, x ডিগ্রি
আরেকটা বলে দিচ্ছে 30 ডিগ্রি, তাহলে এক্স ডিগ্রি এবং 30 ডিগ্রি অনুপাত কত 5:2, তাহলে সেখান থেকে আমি এক্সটা পেয়ে যাবো একদম সহজে, সেখান থেকে এক্স এর ষষ্ঠিক মান এবং বৃত্তীয় মান হিসাব করে লিখতে হবে। তাহলে লিখবো যে ধরি প্রথম কোণটি এক্স ডিগ্রি, আমি লিখলাম না, তাহলে এক্স ইজ টু 30 সমান সমান বলে দিচ্ছে 5:2 और x বাই 30 সমান সমান 5/2 और এখান থেকে x ইকুয়ালস টু কত 5 × 30/2 মানে 15 দিয়ে কাটলে 75 ডিগ্রি, তাহলে x পেয়ে গেলাম 75 ডিগ্রি, তাহলে এর ষষ্ঠিক মান পেয়ে গেলাম 75 ডিগ্রি, বৃত্তীয় মান কত 75 × π/180 রেডিয়ান, এখানে বৃত্তীয় মান লিখবো, তাহলে 5 দিয়ে কাটলে 5 15 75, 5 দিয়ে কাটলে 36, তাই তো 3 5 15 36, তাহলে আর কাটে 5 দিয়ে কাটলে কত হয় 5 দিয়ে কাটলে 3 5 সরি 3 দিয়ে কাটলে 5 আর 3 দিয়ে কাটলে 12, তার মানে 5π/12 রেডিয়ান, এটা গেল আমার উত্তর 5π/12 রেডিয়ান, আর ষষ্ঠিক মান দিয়ে দেয় 75 ডিগ্রি। ঠিক আছে, 10টা বাজে একটি ঘূর্ণায়মান রশ্মি -5.1 পাই কোণ উৎপন্ন করেছে, রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপরে আরো কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তা হিসাব করে লিখি। অর্থাৎ এইটাকে আমাকে কি করতে হবে ডিগ্রিতে করে নিতে পারবো বা পাই দিয়েও করা যাবে, কিন্তু একটু জটিল হবে ব্যাপারটা, মাইনাস দেখে ঘাবড়ানোর কিছু নেই, তখন আমরা ত্রিকোণমিতিক কোণ মাইনাস হতে পারে সেটা আমরা এর আগের ভিডিওতে দেখেছি। তাহলে এটাকে আগে আমি কি করবো আগে ডিগ্রিতে পরিণত করবো, ডিগ্রিতে পরিণত করার পরে তারপরে কত ডিগ্রি 360 দিয়ে ভাগ করবো এটাকে, তাহলে 360 ডিগ্রি মানে হচ্ছে একবার পূর্ণ আবর্তন, তাহলে চলো করা যাক। তাহলে আমি -5.1 পাই, এটা সমান সমান লিখতে -5 × 60 61/12 পাই। এবার এটাকে ডিগ্রিতে করতে গেলে কি করতে হবে আমাকে, পাইকে ডিগ্রিতে করতে গেলে দেখো আমি জানি কি না 180 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান, বা পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 1 পাই মানে কত 180 ডিগ্রি বাই পাই, তাই তো, তাহলে এটাকে আমি এটা রেডিয়ান আছে, তাহলে -61/12, ঠিক আছে, ইন্টু আচ্ছা এত পাই ইন্টু 180 ডিগ্রি বাই পাই দ্বিগুণ করলে এটা ডিগ্রিতে পেয়ে যাবো, তাহলে পাই কেটে গেল, 12 দিয়ে কাটলে এটা 12 কে 12 15 হবে, তাহলে 15 × 61 করলে কত হয় 15 কে 15 5 থাকলে 1 6 15 90 আর একে 91 -915 ডিগ্রি। এবার এই 915 কে আমি 360 দিয়ে ভাগ করবো, তাহলে 915 কে 360 দিয়ে ভাগ করলে কত দাঁড়াচ্ছে দেখো, 915 কে 360 দিয়ে ভাগ, তাহলে 3 দিয়ে যাবে না 2 দিয়ে যাবে, তাহলে 720 হবে, তাই তো, তাহলে 5 এখানে কত হলো 2 আছে, তাহলে 9 195, তার মানে 2 বার, আর এটা কি দেখো এটাকে আমি মাইনাস লিখতে পারি কি 2 × 360 ডিগ্রি প্লাস 195 ডিগ্রি, এটা লিখতে পারি, এটা মানে 2 × 360 ডিগ্রি মানে ধরো এবার এটা আমার রশ্মি আছে, ঠিক আছে, এটা ও এ রশ্মি, মাইনাস আছে মানে কি ঘড়ি কাটার বিপরীত দিকে, ঘড়ি কাটার দিকে ঘুরেছি সরি, তাহলে এইভাবে আমি 2 বার 360 ডিগ্রি গেছি, মানে এইবার যখন এইভাবে গেলাম 360 ডিগ্রি গেলাম, আর একবার যখন গেলাম 360 ডিগ্রি গেলাম, তাহলে দুবার হয়ে গেল, তারপরে আবার 195 ডিগ্রি মানে এই অবধি আমি এসছি, মানে এইটা হচ্ছে ধরো -195 ডিগ্রি, বোঝা গেল, তাহলে এটা 2 বার পূর্ণ আবর্তন হয়েছে এবং তারপরে আরো 195 ডিগ্রি এসছি, তাহলে জিজ্ঞেস করছে কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে, তাহলে ঘড়ির কাঁটার দিকে, এটা লিখবো ঘড়ির কাঁটার দিকে 2 বার পূর্ণ আবর্তন হয়েছে এবং আরো 195 ডিগ্রি ঘুরেছে, হয়ে গেল, তাহলে উত্তর বোঝা গেল, এটা হচ্ছে এটার উত্তর। তাহলে এইভাবে করতে হবে, কোনো যদি আমাকে বলে দেয় তাহলে আমি কি করব না, আমি এটাকে ডিগ্রিতে করে নিতে পারি বা পাই দিয়েও করা যায়, 2 পাই মানে যে কত 180 ডিগ্রি, তাহলে 4 পাই, তাহলে 4 পাই দিয়ে করতে হতো, 4 পাই মানে একবার, তাহলে কতবার হচ্ছে সেটা দেখতে হতো, যাই হোক তাহলে এইভাবে আমাকে করতে হবে। 11টা বাজে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি যার সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে কোণ এবিসি 145 ডিগ্রি, কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে, কোণ এবিডি বিএডি সিবিডি এবং বিসিডি এর বৃত্তীয় মান নির্ণয় করি। আগে ছবিটা আঁকি, ছবিটা আঁকলে বোঝা যাবে, একটা আমি এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এই সমদ্বিবাহু মানে যা দুটো বাহু সমান, ধরে নিলাম আমি এটা এবিসি ত্রিভুজ যার দুটি বাহু সমান, আচ্ছা এদের অন্তর্ভুক্ত কোণ এবিসি,
আচ্ছা এদের অন্তর্ভুক্ত কোণ মানে এটাকে বি ধরতে হতো, এটাকে এ বি সি। তাহলে কোণ এ বি সি মানে এটা হচ্ছে 45 ডিগ্রি, কোণ এ বি সি বলে দিচ্ছে 45 ডিগ্রি। আর আমি ধরেছি এইটা এবং এইটা সমান, তাহলে এ বি সমান বিসি। তার মানে আমি এই কোণটা আর এই কোণটা মানও পেয়ে যাবো, তাই তো? কি করে পাবো না, এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এটা এটা সমান হয়, তাহলে আমি জানি। তাহলে এখান থেকে আগে বের করে নিই আমি যে কোণ বিএসি সমান কোণ এসিবি, এটা কত হবে 180 ডিগ্রি মাইনাস, আচ্ছা আমি আচ্ছা সমান লিখলাম। তাহলে এবার এই কোণটা ধরলাম এক্স ডিগ্রি, ঠিক আছে, এটা তাহলে এক্স ডিগ্রি, তাহলে 2x ডিগ্রি প্লাস 45 ডিগ্রি মানে হচ্ছে 180 ডিগ্রি। আর এখান থেকে এক্স ডিগ্রি বলতে পারি কত, 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি বাই 2, তাই তো? তাহলে কত বেরোচ্ছে সেটা আমাকে বের করতে হবে এখান থেকে। আচ্ছা এটাকে বৃত্তীয় মানে বের করতে বলেছে, তাহলে আমি কি করতে পারি না, আমি এই এবিসি সমান 45 ডিগ্রি এইটাকে আমি কি করে নেবো, আমি এটাকে না করে 45 ডিগ্রিকে আমি 45 ডিগ্রি সমান সমান পাই বাই 180 ইন্টু 45 ডিগ্রি করে দেবো। এটা কি দাঁড়াচ্ছে দেখো, 4 দিক কাটলে 180 হয়, তার মানে পাই বাই 4 রেডিয়ান। তাহলে এই কোণটা বের হলো পাই বাই 4 রেডিয়ান। তাহলে এই তিনটে কোণের যোগফল কত, 180 ডিগ্রি, মানে 180 ডিগ্রি মানে কত, তাহলে পাই। তাহলে এই দুটো কোণ হচ্ছে কত, তাহলে পাই প্লাস এক্স পাই বাই 4 প্লাস এক্স মানে হচ্ছে পাই। তাহলে 2x ইকুয়ালস টু কত, পাই মাইনাস পাই বাই 4 মানে হচ্ছে 3 পাই বাই 4, আর x ইকুয়ালস টু 3 পাই বাই 4 ইন্টু 1/2 মানে 3 পাই বাই 8। তাহলে এটা হচ্ছে 3 পাই বাই 8, এটা 3 পাই বাই 8, ঠিক আছে, তা আর এটা হচ্ছে পাই বাই 4, এই তিনটে যোগ করলে পাই হচ্ছে, তার মানে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি নিয়ে পাই। এইবার বলেছে যে এই এবিসি এর সমদ্বিখণ্ডক, এই এবিসি এর সমদ্বিখণ্ডক টানলাম যেটা ডি বিন্দুতে ছেদ করেছে কোন এবিসি, তাহলে এইটা পাই বাই 4 এর অর্ধেক হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল পাই বাই 8, এটা হয়ে গেল পাই বাই 8, তাই তো? আমাকে এবার বলেছে যে কোন বিসি এবিডি, কোন এবিডি পেয়ে গেছি, এটা পাই বাই 8 যেহেতু সমদ্বিখণ্ডক। কোন বিএডি মানে এটা পেয়ে গেছি, কোন বিএডি মানে এক্স ডিগ্রি এইগুলো, তাহলে 3 পাই বাই 8, এটা হলো 3 পাই বাই 8, তাহলে কোন বিএডি মানে হচ্ছে 3 পাই বাই 8। কি করে বেরোলো না, পাই থেকে এটা বিয়োগ করে দিলাম, এটা তো এটা যা এটা তাই, তাহলে এক্স ধরে নিলাম দুটোই, আর এইটা হচ্ছে এই পাই বাই 4, তাহলে পাই বাই 4 প্লাস এক্স মানে 180 ডিগ্রি মানে পাই, এখান থেকে এক্স এর ভ্যালু বেরোলো 3 পাই বাই 8, তাহলে এটা বেরোলো 3 পাই বাই 8, ঠিক আছে। আচ্ছা কোন সিবিডি এটাও পাই বাই 8, এবং কোন বিসিডি মানে এটা 3 পাই বাই 8, তাহলে কোন সমান বিসিডি। তাহলে সবগুলো কোন আমার উত্তর বেরিয়ে গেল, ঠিক আছে। এইবার 12টা বলেছে যে এবিসি সমবাহু ত্রিভুজ এবিসি সমবাহু ত্রিভুজের বিসি ভূমিকে ই পর্যন্ত এমনভাবে বাড়ানো হলো যে সিই সমান বিসি হয়, এ ই কে যুক্ত করে এসি ত্রিভুজের কোণগুলির বৃত্তীয়মান হিসাব করে লিখি। তাহলে আমি আগে সমবাহু ত্রিভুজ আঁকবো, বিসি ভূমিকে ই পর্যন্ত এমনভাবে বৃদ্ধি করবো যে সিই সমান বিসি হয়। চলো করা যাক আগে। তাহলে এই ধরো আমার সমবাহু ত্রিভুজ এ বি সি, তাহলে এই কোণগুলো জানি, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কত হয় 60 ডিগ্রি, এটুকু আমি জানি। তাহলে বিসি ভূমিকে ই পর্যন্ত বাড়িয়ে দিয়েছি, এই ই পর্যন্ত এমনভাবে বাড়িয়েছি যাতে যে সিই ইকুয়ালস টু বিসি, অর্থাৎ সিই ইকুয়ালস টু বিসি মানে এইটা আর এটা সমান, মানে এটা সমান হবে। তাহলে কেন, যেহেতু এটা সমান, আবার এটা সমান, তাহলে এটা সমান হবে। আর কি বলেছে, এসিই ত্রিভুজ মানে এই যুক্ত করতে হবে, এই এসি ত্রিভুজের কোণগুলো মান হিসাব করে লিখি। তাহলে এই কোণটা দেখো কি সে বলেছে, বৃত্তীয় মান। আচ্ছা 60 ডিগ্রি এটা, তাহলে 60 ডিগ্রি মানে কত, পাই বাই দেখো 60 ইন্টু পাই বাই 180 এত রেডিয়ান, তার মানে পাই বাই 3 রেডিয়ান। তাহলে এটা কত, পাই বাই 3 রেডিয়ান, এটাও পাই বাই 3 রেডিয়ান, এটাও পাই বাই 3 রেডিয়ান। আচ্ছা এই দুটো কোণের যোগফল কত, 180 ডিগ্রি মানে 2 পাই, তাই তো? তাহলে এর মধ্যে এটা পাই বাই 3, তাহলে এটা কত হবে, কোণ এসিই ইকুয়ালস টু কত হবে, 2 পাই মাইনাস পাই বাই 3, তার মানে এটা পাই বাই 3, ঠিক করে লিখি এটা পাই বাই 3 রেডিয়ান। আচ্ছা কেন এটা 2 পাই, এই দুটো কোণের যোগফল কত হয়, পাশাপাশি সন্নিহিত কোণ 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মধ্যে এটা পাই বাই 3 হলে তাহলে এটা কত হবে, 2 পাই 180 ডিগ্রি মানে 2 পাই, তাহলে 2 পাই মাইনাস পাই বাই 3,
সরি 2 পাই কেন, এটা পাই হবে, পাই মানে হচ্ছে 180। আচ্ছা এইখানে তার মানে না, ওটা ঠিক ছিল, আগের অঙ্কটা ঠিকই ছিল। তাহলে এটা হচ্ছে পাই, তাহলে পাই মাইনাস পাই বাই 3, তার মানে কত দাঁড়াচ্ছে 2 পাই বাই 3, অর্থাৎ এই কোণটা বেরোবে কত 2 পাই বাই 3। এইবার বাকি কোণগুলো মান বের করতে হবে আমাকে। এসি সমান সিই আমি বলতে পারি, কেন না, যেহেতু বিসি সমান এসি, দেখো বিসি সমান এসি হবে, আবার এসি সমান সিই এটা আমার বলে দিচ্ছে, তাহলে অতএব আমি বলতে পারি যে সিই সমান এসি, সিই সমান এসি, অর্থাৎ এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হলো। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের এই কোণটা পেয়ে গেছি, তাহলে এই দুটো কোণ তাহলে সমান হবে, কেননা এই দুটো বাহু সমান, তাহলে এই দুটো কোণ সমান হবে। তাহলে এই দুটো কোণ যদি আমি ধরলাম এক্স, এটা এক্স, তার মানে তিনটে কোণের যোগফল কত 180 ডিগ্রি বা পাই। তাহলে অতএব আমি বলতে পারি যে এক্স প্লাস এটা কত 2 পাই বাই 3 ইকুয়ালস টু পাই, আর এখান থেকে এক্স ইকুয়ালস টু কত হচ্ছে দেখো 2x সমান সমান যাচ্ছে পাই মাইনাস 2 পাই বাই 3 মানে পাই বাই 3, আর x ইকুয়ালস টু কত হচ্ছে পাই বাই 6, এই দুই এদিকে চলে এলো, তাহলে এটা হয়ে গেল পাই বাই 6, এটা গেল পাই বাই 6, তাহলে তিনটে কোণ কি পেলাম পাই বাই 6, 2 পাই বাই 3, এটা গেল আমার উত্তর। বোঝা গেল, এটা গেল 12টা। তেরোটা বলেছে কোনো চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে এত এত এবং এটা 90 ডিগ্রি। ঠিক আছে, এটা বৃত্তীয় মানে আছে, এটা ষষ্ঠিক মানে আছে। চতুর্থ কোণটি ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করে লিখি। তাহলে 4 নম্বর কোণটা ষষ্ঠিক মান এবং বৃত্তীয় মান দুটোই লিখতে হবে। তাহলে আমি আগে এটাকে বৃত্তীয় করে নিই। ঠিক আছে, 90 ডিগ্রি মানে কত পাই বাই 2। ঠিক আছে, তাহলে করা যাক। দেখো চারটে কোণের যোগফল কত চতুর্ভুজের 360 ডিগ্রি, চারটি কোণের যোগফল 360 ডিগ্রি সমান সমান কত 2 পাই, তার পাই মানে 180, তাহলে 360 ডিগ্রি মানে 2 পাই। তাহলে একটা কোণ বলে দিচ্ছে পাই বাই 3, আর একটা কোণ বলে দিচ্ছে 5 পাই বাই 6, আরটা বলেছে 90 ডিগ্রি সমান সমান হচ্ছে পাই বাই 2, 90 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 2। তাহলে আরেকটা চতুর্থ নম্বর কোণটা কোনটা হবে, চতুর্থ নম্বর কোণটা হবে ধরলাম এক্স, তাহলে এক্স মানে কত এক্স প্লাস এইটা প্লাস এইটা মানে হচ্ছে 2 পাই শর্তানুসারে। তাহলে এক্স প্লাস পাই বাই 3 প্লাস 5 পাই বাই 6 প্লাস পাই বাই 2, এটা ইকুয়ালস টু হচ্ছে 2 পাই 360 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি এক্স এর ভ্যালুটা বের করতে পারি। এক্স ইকুয়ালস টু কত, তাহলে 2 পাই মাইনাস এটা যোগ করে দাও, এটা যোগ করলে কত হচ্ছে 6, আমি একদিকে একবারে নিয়ে চলে এসেছি, তাহলে এটা হলো 2 পাই, অ্যাকচুয়ালি একবারে করে দিলেই ভালো হতো, যাই হোক প্লাস 5 পাই প্লাস 3 পাই, তাই তো সমান সমান এটা কত হলো 2 পাই মাইনাস এটা 5 আর 7 আর 3 10, তাই তো 5 আর 7 আর 3 10, তাহলে 10 পাই বাই 6, তার মানে এটা 12 মাইনাস 10, আর এক্স ইকুয়ালস টু 12 মাইনাস 10 মানে 2 পাই বাই 6 মানে হচ্ছে পাই বাই 3, অর্থাৎ চতুর্থ নম্বর কোণটা হচ্ছে পাই বাই 3। তাহলে এটা গেল বৃত্তীয় মান, এবার ষষ্ঠিক মান বের করতে হবে। তাহলে পাই বাই 3 একে সমান সমান 180 দ্বিগুণ করে দাও, 180 বাই 3 পাইয়ের জায়গায় মানে 60 ডিগ্রি। তাহলে অতএব ষষ্ঠিক মান 60 ডিগ্রি, আর বৃত্তীয় মান কত, বৃত্তীয় মান হচ্ছে পাই বাই 3 রেডিয়ান। এটা হয়ে গেল 4 নম্বর কোণটার। কি করে পেলাম না, চারটে কোণের যোগফল হচ্ছে 60 ডিগ্রি, তিনটে বলে দিয়েছে, এটা ডিগ্রিতে বলে দিয়েছিল, তাহলে এটাকে পাই করে নিলাম, মানে রেডিয়ানে করে নিলাম, দিয়ে আমি এটা 360 ডিগ্রি থেকে বাদ দিয়ে দিলাম যোগ করে, তাহলে বেরিয়ে গেল আর ষষ্ঠিক মান বৃত্তীয় মান বের করলাম। তাহলে এই ভিডিওতে আপাতত এই পর্যন্তই, পরের ভিডিওতে আমি অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো করার চেষ্টা করব। তাহলে আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাও, ঠিক আছে, যাতে আমরা পরে আবার সেগুলো নিয়ে আলোচনা করতে পারি। আমাদের ভিডিওগুলিকে কেমন লাগছে সেগুলো আমাদের কমেন্টে জানাও, যদি কোনো সাজেশন থাকে তাহলে সেইটাও জানাও, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আরও উন্নত মানের করতে পারি। ঠিক আছে, তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণে আমাদের এই ভিডিওগুলোকে লাইক করো, শেয়ার করো এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। বারবার বলছি অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে ভবিষ্যতের ভিডিওগুলো তোমরা দেখতে পাও। এরকম আরও অনেক ভিডিও আমরা করতে চলেছি। অনেক অনেক ধন্যবাদ। পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।